সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আমাদের ত্রিপুরা রাজ্যে দুইখানা সরকারি চাকরি প্রসেস কমপ্লিট হয়েছে। লেটেস্ট যেটা আপডেট, দুইটি চাকরির মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে। যারা যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। এর মধ্যেই অফার এবং জয়েনিংয়ের ব্যবস্থাপনা করা হবে। ত্রিপুরা সরকার বা সংশ্লিষ্ট বোর্ড যারা এই চাকরি প্রসেসে পূর্ণ করতে সহযোগিতা করেছে এবং দ্রুতগতিতে প্রসেসটা কমপ্লিট করতে সাহায্য করেছে, তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। ডিটেলস এখন দুইটা মেরিট লিস্ট যেটা প্রকাশ করছে সেটা আমরা দেখে নেব। সবচেয়ে প্রথম যে বিজ্ঞাপনটা সেটা ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্টের অধীনে কিছু শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছিল। সেই শূন্যপদ মোতাবিক যে মেরিট লিস্ট সেটা প্রকাশ করা হয়েছে, পাবলিশ করা হয়েছে। প্রথমত এজিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধীনে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের ভ্যাকেন্সি এসেছিল। 50-এর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কে হয়েছে সেই লিস্টটা এখানে প্রোভাইড করা হয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটা ইন্টারভিশন ম্যালেরিয়া প্রজেক্টে। মেরিট লিস্ট অফ দ্য পোস্ট 1 ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যেটা 50 মার্কসের যেটা পদ এক্সাম হয়েছিল সেটা। এখানে আপার ডিভিশন ক্লার্ক পোস্টের যে ভ্যাকেন্সিটা এসেছিল সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে আকাশ দেব, প্রণব ভৌমিক, সরোজ দেব বর্মা। আপার ডিভিশন ক্লার্ক স্বাস্থ্য দপ্তরের অধীনেই। রিসার্চ সায়েন্টিস্ট 1 স্বাস্থ্য দপ্তরের অধীনে, সেখানে স্থান পেয়েছে কিষাণ কুমার শিয়াক, অর্পিতা দাস। ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেরিট লিস্ট অনুযায়ী স্থান পেয়েছে। পোস্ট একটা সবচেয়ে প্রথম যে স্থান পেয়েছে ওনাকে প্রথম ডাকা হবে জয়েনিংয়ের জন্য। তাছাড়া ল্যাবরেটরি টেকনিশিয়ান আরেকটা পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে ভেক্টর বায়োমেট্রিক ম্যালেরিয়া প্রজেক্টের জন্য। সেখানে যারা স্থান পেয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেই লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। টেকনিক্যাল সাপোর্ট 2 প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 পোস্টের ভ্যাকেন্সি এসেছিল জিডিএম গার্ড মাইক্রোবায়ো প্রজেক্টের জন্য। সেখানে যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তার লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তর অধীনে 1টা, 2খানা, 3খানা, 4খানা, 5খানা, 6খানা নিয়োগ বিজ্ঞাপন এসেছিল স্বাস্থ্য দপ্তর অধীনে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এই 6খানা নিয়োগ বিজ্ঞাপনের মেরিট লিস্টে প্রকাশ হয়েছে। একদম স্বচ্ছতা মেনটেন করে পুরো প্রসেসটা কমপ্লিট করা হয়েছে। তাই স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানাই। এটা হলো প্রথম চাকরি মেরিট লিস্ট। প্রথম চাকরি বলবো না, স্বাস্থ্য দপ্তর অধীনে প্রথম 6টি চাকরির মেরিট লিস্ট আমরা বলতে পারি। তারপর দ্বিতীয় যে চাকরি মেরিট লিস্টটা প্রকাশ পেয়েছে ফাইনাল মেরিট লিস্ট, সেটাতে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় চাকরির যে মেরিট লিস্টটা সেখানে ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হয়েছে। ত্রিপুরা হাইকোর্টে ড্রাইভার পোস্টে নিয়োগের বিজ্ঞাপন এসেছিল। সেই নিয়োগ বিজ্ঞাপন মোতাবেক 19 তারিখ ভাইভাও হয়ে গিয়েছে, ড্রাইভিং টেস্টও হয়ে গিয়েছে। ভাইভা, ড্রাইভিং টেস্ট সব কিছু মিলিয়ে ফাইনাল যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের নাম এখানে প্রকাশ করা হয়েছে। রাকেশ দেবনাথ ড্রাইভিং টেস্টে 80 থেকে 71 পেয়েছে, ভাইভাতে 15 পেয়েছে। টোটাল মার্কস আউট অফ 100 86 পেয়েছে। ইউআর ক্যাটাগরিতে উনি সিলেক্টেড হয়েছে। অনুপজিৎ দেবনাথ ইউআর ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছে। শুভঙ্কর চক্রবর্তী ইউআর ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে। কার্নেল ত্রিপুরা ইউআর ক্যাটাগরিতে সিলেক্টেড, এসটি ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, ইউআর ক্যাটাগরিতে 3জন, এসটি ক্যাটাগরিতে 1জন এখানে সিলেক্টেড হয়েছে। এই যে লিস্টটা পাবলিশ করা হয়েছে সেটা মেয়াদ থাকবে 1 বছর। যদি প্রথম সারিতে যারা সিলেক্টেড হয়েছে তারা যদি কোনো কারণে জয়েন না করে বা চাকরি না করে তাহলে এরপরে যাদের নাম আছে তাদের সুযোগ করে দেওয়া হবে। এবং ত্রিপুরা হাইকোর্টের ডাইরেক্ট চাকরি, তবে বেতনের যে পে স্ট্রাকচারটা সেটা কিন্তু ত্রিপুরা সরকারের যে রুলস অনুযায়ী সেই পে স্ট্রাকচার দেওয়া হবে। ফিক্সড পে তো আছেই, আর ত্রিপুরা সরকারের যে রুলস অনুযায়ী সেই রুলস অনুযায়ী এখানে বেতন কাঠামোটা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ স্বচ্ছতা মেনেই ত্রিপুরা হাইকোর্ট থেকে চাকরি বিজ্ঞাপনটা বেরিয়েছে। তবে এখানে কিন্তু রিটেন এক্সাম হয়নি, ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউর মার্কসের মাধ্যমেই পুরো প্রসেসটা সম্পূর্ণ করা হয়েছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। তাই এই যে চাকরি মেরিট লিস্টগুলি বেরিয়েছে, স্বাস্থ্য দপ্তর অধীনে যে মেরিট লিস্ট বেরিয়েছে 6খানা চাকরির, প্লাস হাইকোর্ট থেকে যে 1খানা চাকরি মেরিট লিস্ট বেরিয়েছে, যারা
মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। আশা করছি তোমাদের অফার জোনিং ব্যবস্থাপনা এর মধ্যেই করা হচ্ছে। আশা করছি জুলাইয়ের মধ্যেই তোমাদের বাকি প্রসেসটা কমপ্লিট করার চিন্তাভাবনা বর্তমান সরকার বা হাইকোর্ট করছে। এখন পাশাপাশি রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে অন্যান্য চাকরি প্রসেসে যেখানে ম্যাক্সিমাম চাকরি হতে সে ভাই বোনদের স্বার্থ জড়িত সেই প্রসেসগুলো দ্রুত কমপ্লিট করার জন্য, কারণ সেখানে অনেকগুলো প্রসেস আছে যেখানে 6,000 ভ্যাকেন্সি 2,000 ভ্যাকেন্সি পড়ে আছে। সেই ভ্যাকেন্সিগুলো যদি আগে ফিল আপ করা হয় তাহলে ম্যাক্সিমাম চাকরি হতে সে ভাই বোনদের উপকৃত হবে, কারণ অনেক দিন যাবৎ এই প্রসেসে চাকরি হতে সে ভাই বোনরা আটকে আছে। ধন্যবাদ।